হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুনত্ব ভিডিও নিয়ে। আজ আমি রিডা মাছের ভুনা রান্না করব, সেই ভিডিওটাই দেখবেন। আমি রিডা মাছগুলো কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আলু টমেটো। আমি আলুগুলো ভেজে নেব, আগে থেকে কেটে রেখেছিলাম। লবণ হলুদ দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে যেন ভেঙে না যায়। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলব। অন্যদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম, এবার আমি ভেজে নেব। আর এগুলো ভাজতে গেলে সাবধানে ভাজতে হবে, কারণ এগুলি অনেক ছিটে আসে, মানে তেলটা ছিটে আসে ফুটে, তাই আর কি। এর জন্য আমি দূর থেকে এই মাছগুলো ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি অন্যদিকে পেঁয়াজগুলো ভেজে নেব। তার জন্য আমি তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো লবণ হলুদ দিয়ে আমি কিছুটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তারপর আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো প্রায় হয়ে আসলে এবার আমি মরিচ বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে দেব। সবগুলো মেশানো হয়ে গেলে, কষানো হয়ে গেলে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর টমেটো এগুলির ক্ষেত্রে স্বাদ বাড়ায়, কালারটাও খুব সুন্দর আসে। ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে। হয়তো ভিডিওতে কালারটা সেটা এমনভাবে ফুটে ওঠেনি। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটাও খুব ভালো হচ্ছে আর কষানোটাও ভালো হয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেব। পুরো মশলাটার সাথে আমি সকল আলু মাছ ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যদি ভালো হয় রান্নাটাও ভালো হবে। আমার কষানো হয়ে এসেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দেব। কিছুটা হয়ে এসেছে আমাদের তরকারি, দেখতেই পাচ্ছেন। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আবারও আমি ঢেকে দেব, কারণ মাছ আলু মশলার সাথে সেদ্ধ হতে হবে, তাই আমি আবারও ঢেকে দিয়েছিলাম। হয়ে গেল আমাদের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।